650টি বর্ণিল অর্কিডে সেজেছে বাড়ির ছাদ বাগান, অথচ ডেন্ড্রোবিয়াম ব্রাসোভিলা প্রজাতির মাত্র 50টি অর্কিড দিয়ে শুরু। পেশায় ইংরেজি শিক্ষক হলেও অর্কিডের প্রেমে গড়ে তুলেছেন এই সম্ভার। রাজধানীর লালমাটিয়া নিজ বাসায় সারা বছর ধরে 200 প্রজাতির অর্কিড উৎপাদন করেন মাহবুবুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাহবুব হোসেনের 4 কাঠা বাড়ির ছাদে এই অনন্য সুন্দর অর্কিড বাগান। বাহারি ফুলের সৌন্দর্যে নজর কাড়ে সবার। বাবার কাছ থেকে 5 বছর আগে 50টি অর্কিড উপহার পেয়েছিলেন মাহবুব। এখন তার কাছে রয়েছে 200 প্রজাতির 650 অর্কিড। এর কিছু বাইরে থেকে আনা, বাকিগুলো এই বাগানেই উৎপাদন করেছেন। সাধারণত কম আলো ও তাপমাত্রায় জন্মায় অর্কিড। ভীষণ স্পর্শকাতর হওয়ায় এই উদ্ভিদ খোলা স্থানে বাঁচিয়ে রাখা কষ্টকর। রাজধানীর লালমাটিয়ার আবাসিক এলাকার ভবনের ছাদে অর্কিডের বাগান গড়ে তোলা তাই বেশ চ্যালেঞ্জের। এখানে ধরেন আমার বিল্ডিংয়ের শেড, কাছের শেড আমাকে ব্যাকআপ দিচ্ছে, কিন্তু খোলা মাঠে যদি আমি অর্কিড লাগাই তাহলে তো অর্কিড হবে না। গরমে একেবারে তীব্র তাপে ওরা পুড়ে যাবে। এখানে খুব ব্রেন খাটিয়ে খুব কষ্ট করে এগুলাকে ঠিক রাখা হয়। নিজের বাগানের অর্কিডকে জংলি বলে দাবি মাহবুবের। প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছে বলে অন্যান্য অর্কিডের মতো নয় এগুলো। ওয়াইল্ড অর্কিড, তো বাংলায় বললে জংলি অর্কিডের সমাহার। কেন নাম বলছেন? এদেরকে তো ছেড়ে দেওয়া, এটা তো কোনো ঢাকা না, এদেরকে বেঁধে রাখা হয় নাই। এরা এদের বাসা নারকেল গাছ, এরা পছন্দ করে, খাবার পছন্দ করে, বৃষ্টি, এরা ন্যাচারালি বাড়ছে। ঘরের ভিতরেও রাখা যায়, তাহলে ওদেরকে তো টর্চার করা হলো। বাংলাদেশে 187 প্রজাতির অর্কিড দেখা যায়। এর মধ্যে বিলুপ্ত হয়েছে 32টি। তবে দেশে অর্কিডের জনপ্রিয়তার সাথে বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনাও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।